খারাপ পরীক্ষা দিয়েছে সেগুলোতে ওদের ভালো নাম্বার এসছে। তো এরকম একটা টেকনিক্যাল ফল্ট হয়েছে কিংবা ওদের অথরিটিরই ফল্ট হয়েছে। তো যাই হোক, ওদের যে বোর্ড আছে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশন দাবি করছে যে ওদের একটা টেকনিক্যাল ফল্ট হয়েছে। তো টেকনিক্যাল ফল্ট যেকালে হয়েছে, তো ওদের তো কিছু নিজেদের কনসেশন দেওয়া উচিত স্টুডেন্টদেরকে। ওরা সেই জায়গায় পাকিস্তানি রুপিস মানে 1500 করে নিচ্ছে, যেটা ভারতীয় টাকা প্রায় 500 টাকার মতো হয়। তো যদি প্রত্যেকটা সাবজেক্টকে ধরা যায়, প্রায় 10,500 টাকার মতো এক একজনের পড়ছে। তো এটা একটা হিউজ হিউজ অ্যামাউন্ট, ঠিক আছে। তো এই যে অ্যামাউন্টটা, তো এইটা নিয়ে প্রোটেস্ট হচ্ছিল গতকাল। তো প্রোটেস্টে কি হয়, কোনো একজন পুলিশ কর্তা বা কেউ একজন গুলি চালিয়ে দেয়। এই গুলি চালানোর কারণে যারা প্রোটেস্ট করছিল তারা বেসিক্যালি সবাই 18 থেকে 25 বছরের মধ্যে ছাত্রছাত্রীরা ছিল। এবার কম বয়সী ছাত্রছাত্রী, এদের তো রক্ত গরম, খেপে গেলে যেটা হয়, তো একটা ভয়াবহ আকার ধারণ করেছে। এবং কিন্তু প্রোটেস্টটা এখনও অবধি কন্টিনিউ চলছে। আর আমরা চাইবো এই প্রোটেস্টটা চলুক। তার কারণ আমি বলছি, তার কারণ হচ্ছে এটা ভারতের জন্যই ভালো। তার কারণ জিও পলিটিক্যাল ব্যাপারে ভারতের জন্য খুবই ভালো, এবং ডিপ্লোম্যাসির জন্য খুবই ভালো। বারবার পাকিস্তানকে দাগানোর জন্য খুবই ভালো। কারণ পাকিস্তানের যে এই ধরনের প্রোটেস্ট, জেনজি প্রোটেস্ট,